ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন এ ভোরে রে। যাদের সন্তান কেরালাতে আছে বাবা, যাদের সন্তান প্রবাসে আছে, প্রবাস মানে বিদেশ, প্রবাসী জীবন খুব কষ্টের জীবন। এটা আমাকে দিয়েছে 100 খান টাকা ফরিদার গজল শুনতে, 13 মিনিটের গজল শুনবে বাবাজি 100 টাকাতে। হ্যাঁ দেখো তুমি দেখো, হ্যাঁ সুবহানাল্লাহ। তো যাই হোক, কোন কে যে আমার এত দরদি আছে, তো 100 খান টাকা হাদিয়া দিয়েছে। যাই হোক, শোনানোর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ফরিদার গজল। তো আমি বলবো বাপ শোনা, আমার মা খালাদের জন্য আমি এই কথাটা বলে থাকি, মা জননীকে কষ্ট দিও না বাপ। ও যুবকেরা, মাকে ভালোবাসবা, মায়ের খিজমত করিও, মায়ের পায়ে চুমা খাইও। যদি মনে করো এটা আমার মায়ের পা, এটা মায়ের মুখ, তো আমার আল্লাহ পাক তার আমল নামাতে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। আশরাফ মন্ডল দিয়েছে 1 বস্তা চাল। আমাদের মাদ্রাসার ছাত্রী শাহানাজ, তার শাহানাজের মা নাকি, শাহানাজের মা দিয়েছে 3 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার মেয়েটাকে আল্লাহ, শাহানাজ একটা ভালো ছাত্রী, আমাদের ভালো ব্রেনি ছাত্রী, তো তার মা 3 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মাবুদ মাওলা গো, মেহেরবানি করে তার বিটিটাকে আল্লাহ তুমি একটা বড় আলিমা বানায়া দাও আল্লাহ। তার কারণে, ওই শাহানাজের কারণে তার মা বাবার যেন মুখ উজ্জ্বল হয়। সামনে বছর যত সম্ভব তাদেরকে স্টেজে দেখতে পাবেন, সামনে বছর যত আশা করছি ইনশাল্লাহ, আল্লাহ হায়াত মওতের মালিক আল্লাহ, তো ইনশাল্লাহ এই স্টেজে তাদেরকে আপনারা দেখতে পাবেন। তাদেরকে বুরখা, আমাদের পুরুষদেরকে দেওয়া হয় পাগড়ি, আর মহিলাদেরকে দেওয়া হবে বুরখা। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ আমরা এত পরিশ্রম করে তাদের জন্য এইরকম করে মেহনত করে যাচ্ছি। ইনশাল্লাহ তাদেরকে আপনার 2-4 জনকে যত সম্ভব আপনারা সামনে বছর দেখতে পাবেন। ও মুসলমান ভাই, আমার কালেমাওয়ালা মুসলমানেরা, এই মাদ্রাসাকে নিয়ে অনেকজন অনেক কটূক্তি করতে পারে, কিন্তু একটা অক্ষর ওর পেটের উপরে যদি পা তুলে দিয়ে, যদি যেই ব্যক্তি আমাদেরকে বলে ব্যবসা করে, ওর পেটের উপরে পা তুলে দিয়ে যদি বলি আউযুবিল্লাহ পড়, তোর বাপের ক্ষমতা নাই আউযুবিল্লাহ পড়ার, ওর বাপের ক্ষমতা নাই আউযুবিল্লাহ পড়ার, তারপরে মাদ্রাসা নিয়ে বাবাজি টিটকারি করে, মাদ্রাসাকে নিয়ে জাতামাতা মন্তব্য করে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বাবা জামার শোনা, এখানে ব্যবসা করতে আসেনি, এটা মাদ্রাসা, এটা নবীর ঘর। সেই মাদ্রাসাকে নিয়ে কটূক্তি যারা করে, ওরা মুসলমানের মধ্যে পড়ে কিনা আমার সন্দেহ হয়। বাবাজি যেখানে বেতন নেই না, বেতনটা পর্যন্ত নেই না, নিজের টাকাতে তেল পড়ে গাড়িতে করে এখানে আসি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। ভাই আপনারা কষ্ট নিয়েন না ভাই। শোনা, এই মাদ্রাসা করতে গিয়ে আমারই একটা আমার নিজের রক্তের মানুষের কাছে গিয়েছিলাম, এমন কথা বলেছিল, চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছিল, কানতে কানতে আমি এসেছি। ও বাপ শোনা, তার কোটি টাকা আল্লাহ দিয়েছে, কিন্তু ওই টাকার ভালো ভালো খাবারগুলো আর পেটে যায় না। সে আমার রক্তের মানুষ হলে কি হবে? জিয়াবুল শেখ ঘাটপাড়াতে বাড়ি 3 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিয়াবুল ভাই আমার ঘাটপাড়াতে বাড়ি 3 বস্তা সিমেন্টের দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট নিয়েন না বাবা, আপনারা যারা বসে আছেন, এই সভাটা আপনারা বসে আছেন বলি আমি কথাগুলো বলতে পারছি, নাইলে বলতে পারতাম না। অনেক কিন্তু কালেকশন শুরু হতে দেখে অনেকেই বাবা যে উঠে পালিয়ে গেছে, পালিয়ে জানি হ্যাঁ, এর চাইতে অনেক মানুষ ছিল। আপনারা বাবাজি, প্রধান বক্তা আসবে কিছুক্ষণের মধ্যেই, তিনার বয়ান শুনবেন, আপনাদের ঈমান ও আকীদা মজবুত হয়ে যাবে। বাবা আমার সোনা মানিকেরা, আমার ভাই জানার, আমার মা খালাদেরকে বলবো, মা গো
আমি মুরসালিম ভাইকে একটু সামনে ডাকছি, আমাদের মাদ্রাসার আরেকজন খাদিম মুরসালিম ভাই, আপনি একটু সামনে আসেন, এই পারে আসেন, এই পারে চলে আসেন। বাবাজি আমার সোনা মানিকের আমার মা খালাদেরকে লক্ষ্য করে বলছে, মা এটা আমি তাইজুল ইসলামের ঘাড়ের উপরে দেখতে পাচ্ছিলেন আপনারা, এই তাইজুল ইসলামের ঘাড়ের উপরে যে চাদরখানা আপনাদের কাছে যাচ্ছে মহিলা দ্বারা, আমাদের মাদ্রাসার ছাত্রী দ্বারা আপনাদের কাছে আমি এই চাদরটা পাঠাচ্ছি। মা জননী আপনার আঁচলটার গিটটা একটু খুলবেন মা, এই চাদরখানাকে আপনারা অপমান করিয়েন না মা গো, দোয়া করবো রে মা। চতুর্দিকে যাই জলসাতে, এই আজ থেকে নিয়ে একবারে ডিসেম্বর পর্যন্ত সুবহানাল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রীকে দেন, প্রত্যেকটা মহিলার কাছে যেন যায়। আমেনার মা আমাদের ছাত্রী, আমেনা তার মা 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সুমাইয়ার মা 2 বস্তা সিমেন্টের দাতি, আল্লাহ গো রব্বুল আলামিন সুমাইয়ার মায়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। ওরে কেহারালাতে এ থাকে যারা আমার মায়ের আদর পায় না তারা রে, কবে যাব বাড়ি ফিরে এ দেখব নয়ন এ ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে এ দেখব নয়ন এ ভোরে রে। ওরে দেশ বাড়িতে ওরে সন্তান যখন এ বিদেশে যায়, আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে এ বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে এ বালি ছবি যায় রে। আমাদের মাদ্রাসার সম্পাদক সাহেব কিছু বলবেন না গো, আমাদের মাদ্রাসার সেক্রেটারি সুবহানাল্লাহ, হ্যাঁ যার শেষ ভালো তার সব ভালো, প্রধান বক্তা আসলে আর বলতে পারবো না সুবহানাল্লাহ। কই ভাই কই গো, হ্যাঁ জাউল ভাই ওয়া বলবো কেন গো ভাই, হ্যাঁ থামেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব উনি রাজনীতির মধ্যে জড়িয়ে আছে, কিন্তু কথাগুলো আমাদেরকে উপদেশ যেগুলো দেয় খুব ভালো ভালো উপদেশ দেয়। তো যাই হোক, সেই ভাই আমার দিয়েছে 5000 টাকা, আল্লাহ তার 5000 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ। এ বাবাজি, এ যুবকেরা ভাইয়েরা আমার সোনা মানিকেরা, 1 বস্তা করে 30 জনা 30 খান বস্তা চাল লিখান না বাবা। কার? মাদারের স্ত্রী সুবহানাল্লাহ, মাদারের বিবি 1 বস্তা চাল দিয়েছে, আল্লাহ গো। এই দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখেছেন তো, লিখেন না তো জমি ঠিক পাওয়া যাবে না। আচ্ছা, মাদ্রাসার ছাত্রী সোনিয়ার মা 2 বস্তা সিমেন্ট আর 1 বস্তা চাল। আচ্ছা, ওর বিটি আবার 2 বস্তা সিমেন্ট দিয়েছে। সোহানার মা 1 বস্তা চাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ যুবকেরা ভাইয়েরা, নওজওয়ানেরা, তরুণেরা 1 বস্তা করে চাল নাবির ঘর মাদ্রাসার জন্য বাচ্চাগুলার, আমরা তো খাওয়াইতে ভালোবাসি রে বাবা, শোনা 1 বস্তা করে চাল হবে না গো। আচ্ছা, হাটপাড়ার মিলন, হাটপাড়া না ঘাটপাড়া, ঘাটপাড়ার মিলন 1 বস্তা চাল আর 200 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ। আইজুদ্দিনের মেয়ে কোথায় বাড়ি? নূরে জান, উনি নওদাপাড়াতে বাড়ি। 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার সিমেন্ট গুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ গো যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দান করেছে তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। ও মুসলমান যুবক ভাইরা, আমার মা খালারা, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় এই নাবির ঘর মাদ্রাসার জন্য একটু দান করে দেন না ভাই। এই যুবকেরা 1 বস্তা করে চাইলে আপনাদের এখানে দেওয়ার মতন সমর্থন নাই বাপ, কোন আল্লাহর বান্দা নাই এখানে
যে ইনশাল্লাহ আমি 1 বস্তা চাল দিব বাপ। সোনা মানিকেরা, আজকেই দিতে হবে এরকম বলছি না আমি, আপনাদেরকে কালকেই দিতে হবে এরকম বলছি না। আপনারা যেদিন পারবেন সেদিন 1 বস্তা চাল আপনারা এই মাদ্রাসায় দিয়ে দিবেন। বাবারে বোর্ডিং মাদ্রাসা, এই মাদ্রাসায় আমি সেদিন বাবাজি মালদা থানা, মালদা জেলার সুস্তানি মোড়ে বলে একটা জায়গায় বোর্ডিং মাদ্রাসায় আদায় করলাম। কেউ 10 বস্তা চাল, কেউ 5 বস্তা চাল, কেউ 15 বস্তা চাল, এই ভাবু তারা দিচ্ছিল। শোনা, আপনাদের এখানে বেশি না, 1 বস্তা করে চেয়েছি। গরিবী এলাকা 1 বস্তা চাল, একটু নামখানা লিখাবেন যে ইনশাল্লাহ এই মহিলা মাদ্রাসায় আমি 1 বস্তা চাল দিব। কোন আল্লাহর গোলাম নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনালি সোনালি নামেতে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল মেয়ের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, এ সোনালির দান নাও তুমি কবুল করিয়া। গরিবে নওয়াজ কমিটি থেকে 5 ব্যাগ চাল দান করেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ধনিরামপুর কান্ধিপাড়ার গরিবে নওয়াজ কমিটির তরফ থেকে 5 ব্যাগ চালের দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, সোনালীর মা ওর আব্বার জন্য আবার কত টাকা দিল? 500 টাকা দিয়েছে। আল্লাহ আমি জানি না কি হালাত আছে, কি অবস্থায় আছে। আল্লাহ গো মেহেরবানি করে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ দয়া তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, ও মা খালারা, কার আব্বা জান কবরে আছে গো, কার জনম দুঃখিনী মা কবরে আছে। খেড়বোনার জঙ্গলে, বাঁশঝাড়ের তলে, চাঁদপুর গুরুস্থান ময়দানে শুয়ে আছে। সেই বাপ মা চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় মুরব্বী, ভুলে গেছি আমরা মুরব্বী। সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, যাই হোক ভাই আমার নবাব ভাই একটা একাই এই পাশি যে মসজিদটা দেখতে পাচ্ছেন, নিচে 1 তলা উপরে 1 তলা, 2 তলা একাই নিজে থেকে করে দিয়েছে। সকলে আমরা এখানে নামাজ আদায় করি। তো নবাব ভাই আমার দিয়েছে 5000 টাকা। এই দেখেন নবাব ভাই আমার 5000 টাকা আর 1 বস্তা চাল দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবাব ভাই আমার 5000 এবং 1 ব্যাগ চালের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে, নবাব ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মা অসুস্থ, সুবহানাল্লাহ। আহারে মায়ের পাগল দেখেন, মা জননী অসুস্থ আছে, তাই বেটার মন মানে না, তাই মায়ের জন্য 5000 টাকা এবং 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার জনম দুঃখিনী মা জননীর হায়াতকে বাড়ায়া দাও। যদি আল্লাহ তার দেহ থেকে রুহখানা বেরিয়ে যায়, নবাবার মা বলে ডাকার মতন আর স্বাদ পাবে না। আল্লাহ গো তার মা যেখানেই থাকুক না কেন আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা আমার নবাব ভাইকেও আল্লাহ তুমি হেফাজত করিও, তার ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দান করি। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা, সোনিয়ার মা, আমাদের মাদ্রাসার ছাত্রী সোনিয়া, তার মা দিয়েছে মুক্তারপুর থেকে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। এই সানিকা, সানিকা আছে এখানে, সানিকা আছে স্যার। এই সানিকা তোমার মার কাছে যাও। কিসের 1 বস্তা গো? ধরো গে বুবু, তুমি যেখানে থাকো না কেন পরে কিন্তু খুঁটা দিব, খুঁটা দিয়ে আমি ফুটা বেরিয়ে গিরবো। হ্যাঁ, এগুলা বাবাজি আপনারা কে কষ্ট নেই, এগুলো মহব্বতে বলি, এগুলো মহব্বতে আদায়কারী বক্তারা বলে ফোনে না। আচ্ছা, সানিকার মা 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। দুর্গাপুরে বাড়ি বাবাজি, বুড়া শেখপাড়া পার করে আপনার দুর্গাপুর থেকে এই ফোনটা এসেছে 1 বস্তা সিমেন্টের। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আজকে আমি সবজি পাড়ার মানুষকে বলবো, সবজি পাড়ার মানুষ আপনারা একটু, যুবক ছেলেরা, সবজি পাড়ার যুবকেরা, তোমরা একটু মুখটা খুললে ভালো হয়। কিছু যুবক মিলে এই মাদ্রাসার জন্য, তোমাদেরই বাড়ির উপরে মাদ্রাসা, তোমাদের দরজার উপরে মাদ্রাসা,
মাঠে নামলে তোমাদের মাদ্রাসা দেখা যায়, তোমরা যখনই মাঠ থেকে উঠছো মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছ, তো সেই জায়গাতে তোমাদের অধিকারটা সবচাইতে বেশি। তো সবজি পাড়ার যুবকদেরকে বলবো, ভাই তোমাদের তরফ থেকে একটা কথা বলে পাঠাও ইনশাআল্লাহ। বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, একটু মেহেরবানি করে একজন ছাত্রী আমাদের 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ও বাবা, কার জানি মা নাই গো, আজ সেই মায়ের জন্য একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যান বাপ। শোনা, এই মা হারাদের জন্য আমি একটি গজল তৈরি করেছি, সুবহানাল্লাহ। শাফিকার মা আমাদের মাদ্রাসার ছাত্রী, শাফিকার মা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন শাফিকার মায়ের 2 বস্তা সিমেন্টের বদলায় আল্লাহ তার বিটিটাকে আল্লাহ বড় আলিমা হাফিজা বানায়া দিও, আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ। কবি বলছেন, কই গেল আমার জননী আকে সাড়ি ইয়ারে, অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমিও একজন মায়ের পাগল বাবা, এই মায়ের পাগল হওয়ার কারণে আমার মাকে কঠিন ভালোবাসি বাপ, এর জন্য আমি মায়ের শেরগুলো একটু বলে থাকি। ওরে রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ে। রফিকুল ভাই আর বেটার জন্য 1000 টাকা দিয়েছে। আচ্ছা, একজন বেনামে যাই হোক করে যেভাবে হোক 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। এ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার মা খালারা, আপনাদেরকে বলবো বাপ, আপনারা একটু মেহেরবানি করে যে যা পারেন, আপনারা যতটুক পারেন একটু মুসাফাটা তো করতে পারবেন আমার সঙ্গে, আসেন না বাপ একটু আল্লাহর রাস্তায়। আচ্ছা, কাদের শেখ 1 বস্তা চাল দিয়েছে, আল্লাহ কাদের শেখের 1 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও মুসলমান ভাই, এই মাদ্রাসাটায় যা খরচ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বাবা রে। শোনা, মা 1 মাসে 1,20,000 1,30,000 খরচ আছে বাপ, 12 মাসে তাহলে কেমন হয় বুঝতেই তো পারছেন আপনাদেরকে। শুধু যদি খাবার খরচ এইরকম আসে তাহলে বাপ এই মাদ্রাসা চালানো কত কঠিন। সোহানা আমাদের মাদ্রাসা ছাত্রী, সোহানা পুরনন্দপুর 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে ওরে ডাকছে যান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি। মাফিকুল মন্ডল ভাই আমার দিয়েছে 1 বস্তা চাল, আল্লাহ গো মাফিকুল মন্ডল ভাইয়ের 1 বস্তা চাল আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবাজি, একসাথে 2 বস্তা চাল দেওয়ার মতন একজন ব্যক্তি নাই এখানে, যে এই মাদ্রাসার জন্য যে 2 বস্তা চাল আমি দিয়ে দেব এই মাদ্রাসার ছাত্রীগুলার জন্য। একজন আল্লাহর বান্দা, আচ্ছা সানোয়ারার নানি, আমাদের মাদ্রাসার ছাত্রী সানোয়ারার নানি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আমাদের হাফেজ রায়
রায়হানের শাশুড়ি আম্মা, সুবহানাল্লাহ, আমাদের এই হাফেজ সাহেবের শাশুড়ি আম্মা 2 বস্তা চাল দিয়েছে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার মা জননীর দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন জামাই পেয়েছে হাফিজ। বাবা শুধু তাই না, একজন মাদ্রাসার যে কত কষ্ট করে যে মাদ্রাসাটা চালায় এই রায়হান, আমার আল্লাহ জানে আর সেই জানে। কারণ হলো আমি তাইজুল ইসলামের বাড়ি দূরে ভাই, ঠিক মতন সময় দিতে পারি না, আমি ঠিক মতন আসতেও পারি না, যখন সময় পাই তখন আসি। তো অতি কষ্ট করে আমার রায়হান ভাই মাদ্রাসাটা চাইয়ে চিনতে ধার দেনা করে এই মাদ্রাসাকে চালাই। তো তার শাশুড়ি আম্মা 2 বস্তা চাল দিয়েছে। আল্লাহ তার 2 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুবহানাল্লাহ। চাদর করে আমার মা খালারা দান করেছে, আল্লাহ তাদের দানগুলাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, নওদাপাড়ার শিরিনা আমাদের মাদ্রাসার ছাত্রী, হাফিজা ছাত্রী শিরিনা, খুব সুন্দর ব্র্যান্ড, এবং পড়াও বাবাজি সহি পড়ে, পড়াও সহি পড়ে। আগেকার মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এ পড়া না বাবাজি, এ পড়া না। পড়ার মধ্যেও পড়া আছে, হ্যাঁ, পড়া অত সুজানা, সহি করে পড়া অত সুজানা বাবাজি। হ্যাঁ বাবা, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আরাতিলিল কোরআন তার তিলা, তার তিলের সহিত কোরআনকে তেলাওয়াত করতে হবে। সমাজে আমাদের যে ভাবু বাবাজি কোরআন তেলাওয়াত হয়, ওই ভাবু কোরআন তেলাওয়াত না। কোরআন তেলাওয়াত সঠিক যেটা হয় সেটা মাদ্রাসাতেই হয়। জোরে বলেন ঠিক না ঠিক? মরিচাই বাড়ি, শেখপাড়া পার করে মরিচাই বাড়ি আপনার 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। ওরে দুনিয়াত মহাজননী হোক না, তাসরিন, আচ্ছা তাসরিন আমাদের মাদ্রাসার হেফজ ক্লাসের ছাত্রী, তার দাদি 1 বস্তা চাল, তার নানি দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড় মা, তাসরিনের বড় মা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রমজান ভাই আমাদের এখানকার রমজান ভাই দিয়েছে 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা চাল না 1 বস্তা সিমেন্ট গো, চাল দিবেন 1 বস্তা। আচ্ছা, আমাদের হাফিজ রায়হানের মা জননী 4 বস্তা সিমেন্ট আর 1 বস্তা চাল দিয়েছে তার জনম দুঃখিনী মায়ের জন্য। রায়হানের নানি এক কথায় আমাদের আবু রায়হান সাহেবের নানির জন্য একটু দোয়াও চেয়েছে। অনেকক্ষণ হাত তুলিনি, আসেন একটু হাত তুলি আল্লাহর দরবারে, হাতগুলো পেতে দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার রায়হান ভাইয়ের মা মানে আমার মা, ওই মা জননী আল্লাহ গো তোমার রাস্তায় আল্লাহ 4 বস্তা সিমেন্ট এবং 1 বস্তা চাল দান করেছে, তার দুনিয়ার জমিনে মানা আল্লাহ গো মেহেরবানি করে দয়া করে আল্লাহ গো আমার মা জননীর দানের বদলায় তার আম্মা জানের ওই নানির কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন কত অন্তরে বিশ্বাস, এতগুলা মানুষ হাত উঠাবে আমার মায়ের জন্য, যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমার মা জননী কবরে শান্তি পাবে। এই বাসা নিয়ে মনের বাসনা নিয়ে দান করেছে গো আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তার মা জননীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও, আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা